আপনারা এখানে স্ক্রিনে দেখা ছাগলটার চিকিৎসা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লং টাইম অসুস্থ একটা ছাগল। লং টাইম অসুস্থ বলতে বোঝায় এটা হচ্ছে খামারের একটু অবহেলার কারণে মাঝে মাঝে এরকম হয়। খামারির অবহেলা বলতে অনেক সময় দেখা যায় যে আমরা গ্রাম্য পর্যায়ে যে ছাগল লালন পালন করি, কিন্তু আমরা সঠিক যে বিষয়গুলো, সঠিক যে দিকগুলো এবং সঠিক যে চিকিৎসাগুলো এবং সঠিক যে মেডিসিনগুলো, এগুলো আমরা কখনোই মাথায় রাখি না। যেমন আপনার গৃহপালিত পশু পাখির মধ্যে এই ছাগল, বিশেষ করে এটা দেখা যায় যে গ্রামের দিক থেকেই যারা লালন পালন করে থাকেন, তারা হচ্ছে একটা রোগ হলে তারা এটা বেশি কেয়ারিংয়ের মধ্যে নিয়ে থাকেন না। মনে করেন যে ঠান্ডা লাগছে এমনিতেই চলে যাবে, বা ডায়রিয়া হয়েছে এমনিতেই চলে যাবে, খাচ্ছে না বা আজ খাচ্ছে না কাল খাবে। কিন্তু এই বিষয়গুলোই হচ্ছে সবথেকে বড় ভুল। কেননা আপনার গৃহপালিত পশু পাখি যাই পাললেন না কেন, ছোট থেকেই যখন আপনি সমাধান করার চেষ্টা করবেন যে রোগটাই হোক না কেন, তখন দেখা যাবে যে আপনার খামারের পশু পাখি যাই লালন পালন করেন সেটা অল্পতেই ঠিক হয়ে যাচ্ছে, বা অল্পতেই আপনি রিকভার করতে পারতেছেন, বা একজন ভেটেরিনারিয়ান ডাক্তারের পরামর্শ মোতাবেক, চিকিৎসা মোতাবেক আপনি খুব দ্রুত সেটা রিকভার করার মানে একটা বিষয় থাকে। কিন্তু এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়রিয়া প্লাস এটার পূর্ববর্তী একটা রোগ ছিল অ্যাক্টিনোমাইকোসিস, যেটা গলা ফোলা রোগ নামে গ্রামে পরিচিত। কিন্তু সেই দিক থেকে এখানে যে দেখতে পাচ্ছেন চিকিৎসাটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ডায়রিয়া প্লাস খাওয়া দাওয়া করে না। তো যাই হোক, সার্বিক বিষয় বিবেচনা করে এটাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে কিছু মেডিসিন প্রোভাইড করা হচ্ছে যে এই মেডিসিনগুলো খাওয়াবেন এবং ঠিকমতো যত্ন নেবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যারা ছাগল লালন পালন করে থাকি, সঠিক যত্নের অভাবে মাঝে মধ্যে আমাদের এই ছাগলগুলো অসুস্থ হয়ে থাকে। সো আপনারা মাঠ পর্যায়ে একদম গ্রাম্য লেভেলে যারা ছাগল লালন পালন করে থাকি, তারা অবশ্যই ডাক্তারের সাথে সবসময় পরামর্শ রাখবেন এবং সবসময় খেয়াল রাখবেন তাদের নড়াচড়া, মুভমেন্ট এবং ফিজিক্যাল যে বিষয়গুলো, এগুলো খেয়াল রাখবেন। খেয়াল রাখার পরবর্তী পাশাপাশি ডাক্তারের পরামর্শ মোতাবেক মেডিসিন খাওয়াবেন এবং সমস্যা হলে সেটার চিকিৎসায় যাবেন। যাই হোক, স্ক্রিনে দেওয়া যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকিৎসা দেওয়ার পরবর্তীতে খামারিকে মেডিসিন বুঝিয়ে দিয়ে এবং কি তাকে ওভারঅল সব কিছু বলে যে বিষয়গুলো এরকম এরকম বোঝানোর পর আর কি চিকিৎসা কমপ্লিট করা হয়। ওভারঅল আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।